সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমিও খুব ভালো আছি। আজ ভ্লগটা দুপুর থেকে শুরু করলাম। আজ তারিখটা আগে বলে নিই। আজ ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। তো 25শে ডিসেম্বর বড়দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছিল, সেহেতু আমাদের বাড়িতে এই পৌষ মাসে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজো হয়েছিল, সেই জন্য কোনো ফিস্ট বা মাংস কিছুই বাড়িতে হয়নি। নর্মালি যেমন যেই দিনগুলো রান্না হয় সেই রকমই রান্না হয়েছিল। আর আজ ছিল আপনাদের দাদা ভাইয়ের ছুটি, সেই জন্য ও আজ বাড়িতেই ছিল। আমাকে বলেছিল আজ রেডি থাকবে, বিকালবেলা এক জায়গায় ঘুরতে যাব। আমি ঠিক জানতাম না যে কোথায় ঘুরতে নিয়ে যাবে, এটুকু জানতাম যে চন্দ্রকোনার ওই দিকেই নিয়ে যাবে। তো সেই মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সকাল সকাল প্রায় 2:30-3টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আসতে মোটামুটি ওই আধ ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছিল। আমাদের বাড়ি থেকে শর্টকাটের রাস্তা, মানে হাই রোডে নয়, শর্টকাটের রাস্তা দিয়ে চন্দ্রকোনা আসলে মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগে। রোদ থাকাথাকি আমরা পার্কে পৌঁছে গিয়েছিলাম। আমরা ঠিক করেই গিয়েছিলাম যে রোদ থাকাথাকি পার্কে চলে যাব আর বেলা থাকাথাকি বাড়িতে ফিরে আসবো, কেননা এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার প্রচণ্ড ঠান্ডার ধাত। এই ওয়েদারে যদি একটু হাওয়া বাতাস লাগে তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই মতো আমরা পৌঁছে গেলাম। আর ও আমাকে নিয়ে এসেছিলো চন্দ্রকেতু পার্কে, চন্দ্রকোনার। এই পার্কটা আমি প্রথম নাম শুনলাম আর প্রথমবার এলাম। আমি আগে কখনো এই পার্কটায় আসিনি। পার্কটা বেশ বড় আর খুব সুন্দর। আগে নাকি আরও সুন্দর ছিল। বছর 2-3 আগে মানে আমাদেরই পাড়ার একটা দাদা আসছিল, তো সেই আমাদের সাথেই আসছিল। তো সেই বলেছিল যে পার্কটা নাকি আরও সুন্দর ছিল। ওরা তখন আসছিল। এখন একটু অযত্নের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বা ফুল, তারপরে যত্নটা ঠিক সেই রকম নেই আর কি। তো তার মধ্যে বেশ ভালোই লাগছিল। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো সেই জন্য পার্কটায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর ফিস্টও হচ্ছিল। ওই দূরে যে ছাউনিগুলো করা আছে, ওইগুলো আসলে ফিস্ট করার জায়গা। ওরা এক সাইডটা ফিস্ট করার জায়গা করে দিয়েছে বা পিকনিক করার জায়গা করে দিয়েছে। আর একদিকটা পার্কের মতো আছে, মাঝে একটা জলাশয়ের মতো ভীষণ বড় আছে, তার মধ্যে দুটো বড় বড় ব্রিজ আছে। আর আমরা এমন সময়টায় গিয়েছিলাম, সময়টা খুব সুন্দর ছিল। সূর্য ডোবার ঠিক আগে পড়ন্ত রোদটা, শীতকালের যে পড়ন্ত রোদটা হয়, সেই জন্য খুব সুন্দর লাগছিল। হালকা রোদটা গায়ে পড়ছিল। আর বেশ কটা যাওয়ার পর ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এই যে হাঁস, তারপরে মাছ, এইসব ঘোড়াগুলো আছে না, সেগুলো ছিল। তো আমি একটা ভাইকে বললাম আমি একবার বসবো, একটু ঘুরিয়ে দেবে? বলল হ্যাঁ। তাই আমি একটু আনন্দ করে বসলাম। তো যেহেতু বড়দের নয়, তাই একটু লুকি চড়িয়ে বসতে হয়েছিল। আর কি করব বলুন, এই ছোটোবেলার জিনিসগুলো না খুব মিস করি। ছোটদের দোলনা, তারপরে স্লিপার বা ঘোরানোর কিছু জিনিস দেখলে না খুব চাপতে মন যায়। আবার মেলাতে সেই স্পঞ্জের মতো ঘরগুলো থাকে না, যেগুলো জাম্পিং করে, সেগুলোই তো আমার প্রচণ্ড উঠতে ইচ্ছা করে। কিন্তু কি করব, বাচ্চাদের, আমাদের তো আর নয়। তো এই দিকে তারপরে আমরা পার্কের একদম শেষ সীমান্তে চলে আসছি। আর এখানে কয়েকজন পিকনিক করতে এসছে। পিকনিক করতে এসে তারা নিজেদের মধ্যে খেলছে, হাতে বল ধরা, মানে গানটা অফ হয়ে গেলেই বলটা যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে। তো সেই রকম খেলছে বেশ মজা করে। এই পিকনিক করতে আসলে না এইটা খুব মজার বিষয়, নিজেদের খুব আনন্দ হয়। আর এই পার্কটাতে একটা স্টেডিয়াম আছে। সেই স্টেডিয়ামে এরকম চেয়ার আছে আর সামনে একটা মঞ্চ আছে, যেখানে আপনি এই চেয়ারগুলো থেকে পুরো মঞ্চটাকে দেখতে পারবেন কোনো অনুষ্ঠান হলে। আমরা বেশ কিছুক্ষণ এখানটায় বসেছিলাম। আর পার্কটা না বেশ সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে। একটু সাজানো গোছানো হলে না আরও দেখতে ভালো লাগতো, কিন্তু এতটাও এখন সাজানো গোছানো নেই। অনেক জিনিস ভেঙে গেছে, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে যত্নের অভাবে। তাও এই শীতের সময়টায় গোটাকতক ফুল, তারপরে নানা রকমের গাছ লাগিয়েছে বলে দেখতে বেশ ভালোই লাগছে। ছোটোখাটো পিকনিক বা ট্যুরের জন্য বেশ ভালোই হয়। আর এইদিকে আমরা যখন যাচ্ছিলাম, এনাদের তখনও খেলা চলছিল। তারপরে একজন দেখলাম যে ভদ্রলোকই জিতলেন,
বেশ ভালোই ওদের আনন্দ হচ্ছিল, সাথে আমরা দেখছিলাম আমাদেরও আনন্দ হচ্ছিল। আর রাস্তা দিয়ে যাবার সময় এই যে একদল মেয়ে একই রকম ড্রেস, একই রকম সাজগোজ দেখে বেশ দেখতে ভালো লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। তারপর আমরা নিজেদের মতো যে যার পিকচার, তারপরে যে যার ভিডিও তুলে নিলাম। আর এখানে কিন্তু শৌচাগারেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তারপরে পার্কের সামনেটায় ঢুকতে নানা রকমের দোকান, খাবারের স্টল, তারপরে ফুলদানি, ঘরোয়া জিনিসপত্র, ফুল গাছ, তারপরে নানা রকমের গাছ বিক্রি হচ্ছে। আমরা দেখলাম বেশ মানুষজনের ঢলও বেশি হয়েছে। আমরা যখন ঢুকেছিলাম তখন অতটা ভিড় ছিল না, যখন বেরাচ্ছিলাম তখন আরও ভিড় হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে নানা রকমের স্ট্যাচু আছে, বাঘ, হরিণ, তারপরে নানা রকম পশু পাখির। আর পার্কিং প্লেসটাও ছিল খুব বড়। আর দেখেছেন কত বাইক, গাড়ি, মানে কত মানুষজন পার্কটার মধ্যে এসেছে পিকনিক করতে আর আনন্দ করতে। তো আমাদেরও বেশ আনন্দ ভালোই হলো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা আর একটা পার্ক যাব বলে। এই পার্কটা এখন ততটা ভালো নেই, ততটা কেন, যত্নের অভাবে ভালো নেই বললেই চলে। এটা হচ্ছে ফাঁসিডাঙ্গার পার্ক, চন্দ্রকোনার নয়, এটা চন্দ্রকোনার পাশে একটা গ্রাম ছত্রগঞ্জ, তার আন্ডারেই পড়ে। তো এখানে নাকি ব্রিটিশ আমলে মানুষজনদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো, মানে হচ্ছে যারা বিদ্রোহী ছিলেন তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাই নাকি এটা ফাঁসিডাঙ্গার মাঠ বলা হতো। তো ফাঁসিডাঙ্গা, তার অনুসারে এখানে নাম হয়েছে ফাঁসিডাঙ্গার পার্ক। এই যে এইখানটাতেই নাকি ফাঁসি দেওয়া হতো। বর্তমানে এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে কুয়োর মতো করে দেওয়া হয়েছে মাটি ফেলে। আগে নাকি এখানে তো জঙ্গল ছিল, তো সেখানে গাছ ছিল, গাছেতেই নাকি ফাঁসি দেওয়া হতো, এইসব শুনেছিলাম। তো তারপরে আমরা ওইখান থেকে দেখে সোজা বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করব বলে। আজকের দিনে তো আর খালি মুখে যাওয়া যায় না, সেই জন্য আমাদের এখানে একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম, অঞ্জলি ক্যাফে। এর আগেও এখানে অনেকবার খেয়েছি, খাবার দাবার মোটামুটি ভালোই, খুব যে ভালো আর খুব খারাপ সেটাও নয়, মোটামুটি ঠিক আছে। তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। তারপর আমাদের যে যার চয়েস মতো খাবার অর্ডার দিয়ে দিলাম, বিরিয়ানি, মোমো, চাউমিন, এরকম যে যেটা পছন্দ করে তার মতো অর্ডার দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমাদের খাবারও দিয়ে দিল। আর খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল, খুব খারাপও নয়, খুব ভালো নয়, বললাম তো। আর এদের এই দোকানের স্যুপটা কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্যই আরও মোমোটা খাওয়া। আর আমি 1 প্লেট বিরিয়ানি, আপনাদের দাদাভাই 1 প্লেট মোমো নিয়ে নিয়েছিল। আপনারা তো জানেন আমরা কোথাও বেড়াতে গেলে যে কোনো জিনিস একটা করেই নিই, কারণ আমরা শেয়ার করে খেতে বেশি পছন্দ করি, খুব রেয়ার হয়তো 2টো করে জিনিস নিই। তারপরে বাড়ি আসবার সময় একটা কেক নিয়ে আসছিলাম, যেহেতু 25শে ডিসেম্বর, কেক না হলে একদমই মানায় না। বাড়িতে এসে কেক কেটে সবাইকে ভাগ করে দিলাম, আমিও খেলাম। আমার বড়দিনটা এভাবেই কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন।